নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটির একদম খাস্তা কচুরি রেসিপি শেয়ার করব। একদম দোকানে আমরা কিনে খাই ঠিকই, কিন্তু ঘরে বানাতে গেলে কিন্তু সেই পারফেক্ট রেসিপিটা আমরা কিন্তু তৈরি করতে পারি না। কী পদ্ধতিতে বানালে একদম দোকানের মতোই খাস্তা কচুরি ঘরে তৈরি করে নিতে পারবেন, সেটাই আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে 2 কাপ জল দিয়েছি, সামান্য একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 1 বাটি। আপনারা এখানে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এখানে চিনি ব্যবহার করলাম যেন আমার মটরশুঁটির কালারটা যেন একদম সবুজ ভাবটা বজায় থাকে। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5-6 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 5-6 মিনিট বাদ এরকমভাবে জল থেকে তুলে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার জল ছাড়াই আমি এটাকে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখেই আমি বেটে নিয়েছি মটরশুঁটিটাকে। এবার আরও একটা মিক্সির জারে দিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি 1.5 চামচ। মৌরির পরিমাণটা একটু বেশি রাখলাম। আর 1 চামচ কস্তুরি মেথি দিলাম, আর 2টো শুকনো লঙ্কা। এবার এটাকেও মিহি করে বাটবো না, একটু আধবাটা করে বেটে নেব। একটু দানা দানা করে রেখেছি বন্ধুরা, আর আশা করি দেখলে বুঝতেই পারছেন। এবার আমি ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিচ্ছি। আপনারা কিন্তু ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। দোকানে যেহেতু ময়দার ব্যবহার হয়, তা আমি ময়দাই ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, 1 চামচ জোয়ান। সুজিটাও কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা খুব সুন্দর আসবে। স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু এখানে খাস্তা ভাবটা খুব সুন্দর আসবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন ডোটা খুব সুন্দর আমার ময়াম দেওয়া হয়ে গেছে। হাতে চাপলে কিন্তু শক্ত হচ্ছে, আবার কিন্তু একটু চাপ দিলেও কিন্তু বালির মতন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে একটু মেখে নেব। এটা কিন্তু কোনো গরম জল বা ঠান্ডা জলও নয়, রুম টেম্পারেচার থাকা জলই এখানে আমি ব্যবহার করেছি। দেখুন ময়দাটা মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। সেই ফাঁকে আমরা পুরটাকে তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। আপনার চাইলে কিন্তু এটাকে সর্ষের তেলেও এটাকে তৈরি করতে পারেন। আর যে মিক্সিতে আধবাটা করে রেখেছিলাম মশলাটা, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটাকে একটু সুন্দর করে একটু ভেজে নেব। তেলের সঙ্গে সুন্দরটা ভাজা হয়ে গেলে মশলা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি বেটে রাখা মটরশুঁটিটাকে এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ চাট মশলা, আর সামান্য একটু হিং। এই ছোট ছোট টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু একদম দোকানের মতোই তৈরি হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। নুনটা একটু বুঝে দিতে হবে। আমরা কিন্তু মটরশুঁটি সেদ্ধ করবার সময়ও নুন ব্যবহার করেছিলাম, সেইটা বুঝেই দিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই 5-6 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে 2 চামচ মতন বেসন এখানে দিয়ে দিতে হবে। এবার বেসনের সঙ্গেও কিন্তু ভালো করে মশলা মটরশুঁটি সমস্ত কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিটার ততক্ষণ এই বেসনের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন 5-6 মিনিট এরকম ঝুরঝুরে হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। আমাদের পুর তৈরি হয়ে গেল। এবার ময়দাটাকে ঢাকনাটাকে খুলে নিয়ে হাতে আরেকটুখানি ডলে নিয়ে আমি এখান থেকে ডো তৈরি করে নিচ্ছি। লুচির মতন অত ছোট ডো তৈরি করলে কিন্তু হবে না, বা রুটির মতন অত বড় আমরা ডো তৈরি করব না। মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নেব। হাতে এইভাবে একটু গোল শেপ দিয়ে নিয়ে তারপরে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। খুব ছোট লেচি তৈরি করলে তাহলে কিন্তু যখন আমরা পুরটা ভরবো, তখন কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন একটা সুন্দর বাটির মতন তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে পুর এখানে দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি।
এইভাবে মুখটাকে ঘুরিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এই এক্সট্রা অংশটা এইভাবে একটু চেপে দিচ্ছি। এবার হাতেও খুব ভালো করে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা কোনো বেলাবেলির ঝামেলা করতে হবে না, এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে আমি কচুরিটাকে তৈরি করে নেব। দেখুন হাতের চেটোতে এইভাবে একটু ডলে ডলে সমস্ত জায়গাটায় মধ্যে কিন্তু পুরটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে কোনো রকম রুটি বেলনি দিয়ে বেলাবেলির কোনো ঝামেলা নেই। দেখুন আমাদের কচুরি একটা তৈরি হয়ে গেল। আমি এবার এটাকে প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের যেন কোনো বুঝতে অসুবিধা না হয় তাই আরও একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এরকম একটা বাটির আকারে করে নিয়ে তারপরে পুরটাকে ভরে দিতে হবে। পুরটাকে কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। পুরটা একদম অল্প দেবেন না কিন্তু। এইভাবে সমস্ত কচুরিগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন একদম হালকা গরম থাকবে তখনই আমি এখানে কচুরিগুলোকে দিয়ে দেব। কচুরিগুলোকে দিয়েও একদম কিন্তু প্রথমেই নাড়াচাড়া করব না। যখন একটু ওপর থেকে ভেসে আসবে, আপনা আপনি যখন কচুরিগুলো এইভাবে ভেসে আসবে তখন আমরা গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে। এরকম একটু উল্টে পাল্টে করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চড়া আঁচে ভাজলে কিন্তু একদমই হবে না, তাহলে কিন্তু ওপরটা কিন্তু একদম পুড়ে যাবে আর মুচমুচে ভাবটা কিন্তু একদমই আসবে না। ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমরা তুলে নেব। দেখুন আমার একটা ব্যাচ হয়ে গেছে, আমি এবার এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে দ্বিতীয় ব্যাচের কচুরিগুলোকে দেব। যখন আবার আপনা আপনি ফুলে আসবে তখন গ্যাসটাকে মিডিয়ামে করে ওই একইভাবে ব্যাচ ওয়াইজ কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। সমস্ত কচুরিগুলোকে ভেজে আমি প্লেটে তুলে রেখে দিলাম। এবার একটু উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে আর পুরে ঠাসা হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করি বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারছেন কত সুন্দর এটা মুচমুচে আর পুরে ঠাসা হয়েছে। আশা করি আজকের রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।